এত সাধারণ একটা জিনিস দিয়ে এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটা আপনারা না দেখলে কেউ বুঝবেন না। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি আজকে দেখাবো ফুলকপি দিয়ে কিভাবে এত সুন্দর কোপ্তা তৈরি করা যায়। আপনারা তো এতদিন মাছের কোপ্তা খেয়েছেন, মাংসর কোপ্তা খেয়েছেন, আজকে আমি দেখাবো কিভাবে ফুলকপির কোপ্তা তৈরি করতে হয়। এত অসাধারণ টেস্ট, না খেলে কেউ বুঝবেই না। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমাদের নিতে হবে ফুলকপি। আমি একটা ফুলকপি নিয়েছি, সাথে দুটো আলু নিয়েছি। এখন আমি এগুলি কেটে নেব। আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এগুলি আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলি ম্যাশ করে নেব। আমি ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে আমার ম্যাশ করে নেওয়া। এখন আমি এতে 2 চামচ কর্নফ্লাওয়ার মেলাবো। পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর সাথে কিছু মশলা। এখানে আছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, আর 2-3টা এলাচি, আর 2 টুকরো দারচিনি আমি গুঁড়া করে নিয়েছি। এগুলি দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নেব। আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছে। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন। তো হয়ে গেছে আমার মেখে নেওয়া। এখন আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আমি কোপ্তা রেডি করছি। তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো। তারপরে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এটা আপনারা গোল শেপও দিতে পারেন, লম্বাটে শেপও দিতে পারেন, আবার টিকা আকার শেপও দিতে পারেন। শেপটা দিয়ে আমি এখানে 1 চামচ আটা পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখানে আপনার ডিম দিতেও পারেন। এখানে আমি পুরোপুরি আপনার মানে নন ভেজ করার চেষ্টা করেছি। এজন্যই আমি এখানে এই ডিমটা ইউজ করিনি। আমি এখানে 1 চামচ আটা গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে কোট করে নিলাম। আপনার ওই ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। এতে এভাবে আমি সবগুলি করে নেব। আমার হয়ে গেছে কোপ্তাগুলো রেডি করে নেওয়া। এই প্রসেসিংটা একটু সময় নিয়ে করতে হয়। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন আমি যেই কোপ্তাগুলি রেডি করে রেখেছি হালকা আঁচে আমি এগুলি ভেজে নেব। হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এত সাধারণ একটা জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে এটা বুঝবেনই না। এখন ফুলকপির সময়, এখন অ্যাভেলেবেল এটা পাওয়া যাচ্ছে। তো এটা দিয়ে এই রেসিপিটা না করে খেলে মানুষ সেটা বড় একটা মিস করে ফেলবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন, আর কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো হয়ে গেছে আমার রেডি করা। আমি বাকিগুলোও ভেজে নেব এভাবে। এখন আমি হয়ে গেছে আমার। এখন আমি রেডি করে দেখাচ্ছি। সবগুলি আমার কোপ্তা রেডি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি উপরে
কিছু বাদাম ভেজে রেখেছি, বাদাম কুচি করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর ধনেপাতা দিয়ে আমি এটা ডেকোরেশন করেছি। হয়ে গেছে আমার ফুলকপির কোপ্তা। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। লাইক করলে আমার ভিডিও বানাতে আরও আমি আগ্রহী হব। আর সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।